Is it clear now? Hello, শোনা যাচ্ছে? Okay, I'm checking. Now is it clear? Clear? Okay. If it is clear now, so we can carry on. Right. You can hear, right? Okay. So I'd like to take salams from everyone, and answer is wa alaikum assalam. Okay. And how are you? I'm fine, and I hope all of you are fine. Right? এখন মনে হয় শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, এখন হ্যাঁ দেখুন, এখন কি ঠিক আছে? এখন সাউন্ড ওকে? ওকে, তাহলে আমরা শুরু করে দিই, পড়া শুরু করে দিই। হ্যাঁ, ওকে। I'm going to whiteboard. Pay it to whiteboard. Can you hear? Can you view? Can you see the whiteboard clearly? Please. Can you see what about in terms of view? View. Is it okay? Please. I was supposed to spend First of all, we should find out the meaning of this sentence. Find out the meaning of this sentence, please. I was supposed to spend some time with the patient. Right. Please try to find out the meaning. I was supposed to spend some time with the patient. There is a space. So please find out the meaning first of all. Then we should go for the another exercise. Please. Okay, please try to find out the meaning. Please try to find out the meaning. I was supposed to spend some time with the patient. Right, রাকিব হুসাইন, রোগীটির সাথে আমি কিছু সময় কাটাতে চেয়েছিলাম। উম্মে সালমা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি নতুন ক্লাসের কিছুই বুঝছি না, শুরু থেকে শিখতে চাই। পূর্বের ক্লাসগুলো কিভাবে পাবো? হ্যাঁ দেখুন উম্মে সালমা,
এগুলো তো আসলে ক্লাস না, এগুলো পাবেন আপনি ভিডিওতে, সাইফুডস পেজে ভিডিও পাবেন। আর আপনি পুরো স্বাদটা পেতে গেলে ক্লাসের, সেটি তো আপনি কোর্সে আসবেন, জুম ক্লাসে। ওকে। লাবিব বলেছেন, আমি রোগীটার সাথে কিছু সময় কাটানোর আশা করেছিলাম। পেশেন্টের সাথে কিছু সময় স্পেন্ড করার কথা ছিল। ও সালমান শাহ, রাইট, সালমান শাহ শাহী উত্তর দিয়েছেন। আমি রোগীটার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। মুনায়েম শাহরিয়ার, এখনো কিন্তু হয়নি মুনায়েম শাহরিয়ার। অরিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এটা কি ফার্স্ট প্র্যাকটিস? রাইট, দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, রাইট। And 3 or 4 people have already produced the answer, right? শরীফ, আমি রুগীর সাথে কিছু সময় ব্যয় করেছিলাম। আর রাসেল আহমেদ, আমার রুগীর সাথে সময় ব্যয় করার কথা ছিল। জুবায়ের, আমি রুগীর সাথে কিছু সময় কাটানোর কথা ছিল। আমার পেশেন্টের সাথে কিছু সময় স্পেন্ড করার কথা ছিল। অশ্রু অথই, ইভিনিং স্যার, গুড ইভিনিং। আমার কিছুটা সময় রুগীর সাথে কাটানোর কথা ছিল। হ্যাঁ, কথা ছিল, কিন্তু কথা রেখেছেন কিনা সেটা কিছু বলা হচ্ছে না, রাইট? ওকে, ওকে। সো মুলায়ম শাহরিয়ার আরেকটি লিখেছেন, আমার রুগীটার সাথে কিছু সময় কাটানোর কথা ছিল। যাক, মুলায়ম কিছুটা পলিশ করেছেন, চেঞ্জ কিছুটা দেখা যাচ্ছে, রাইট? সো আমরা এটা নিয়ে নিচ্ছি, উত্তর নিয়ে নিচ্ছি। সাম মানে কিছু, কিছু। টাইম মানে সময়, সাম টাইম মানে কিছু সময়, সাম টাইম মানে কিছু সময়। সো এটি হয়ে গেল। এখানে স্পেস দিতে হবে, কিছু সময়, স্পেস। এখন আমরা বাংলা লিখে নিচ্ছি। আমার রোগীর সাথে, রুগীটার সাথে, ওই তো রুগী যার সাথে বলবেন উনি বুঝবেন। রুগীর সাথে কিছু সময় কাটানোর কথা ছিল। কাটানোর কথা ছিল। আমার রুগীর সাথে কিছু সময় কাটানোর কথা ছিল। কিছু সময় কাটানোর কথা ছিল, এক্স্যাক্টলি, কিছু সময় কাটানোর কথা ছিল। চমৎকার হয়েছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আরেকটু অন্য সেন্টেন্সে। I will meet you sometime in future, or you may write in the future. In future and in the future. I will meet you sometime, and there is no space, in the future. So we should go for this sentence, and we will have to find out the meaning. I will meet you sometime in the future. Right. Please
দেখুন যা লিখেছি সেটার অর্থ বের করুন। এখানে কি হবে সেটা নিয়ে টেনশন নাই, জাস্ট যেটা লিখেছি এটার অর্থ বের করবেন। I mean, there is no mistake. There isn't anything left. There isn't anything missing. Just everything is okay. Just you'll have to find out the meaning. Okay, everyone, try to find out the meaning. I will meet you sometime in the future. Not sometimes in the future. Sometime in the future. So you will have to know what is the meaning of sometime, not some time. Not sometime. Some time. কিছু সময়. But this is sometime. Right? Alright. অনেক উত্তর এসেছে. But the thing is that sir, এইখানে sometimes হবে না, না sometimes হবে না। মেঘ বালিকা, আমি ভবিষ্যতে কোনো সময় তোমার সাথে দেখা করব। মেঘ বালিকা কিন্তু অসাধারণ, মেঘ তো মেঘ বালিকা, মেঘ থাকে আকাশে, সে একটু অসাধারণ কিছু লেখার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আপনি ভেবেছেন। আচ্ছা তপু, আমি ভবিষ্যতে তোমার সাথে কিছু সময় দেখা করব। দুঃখিত, কিছু সময় দেখা করব এটা হয় না, বলা যায় কিছু সময় ব্যয় করব, এটা হয়। অরিন, আমি ভবিষ্যতে কিছু সময় তোমার সাথে দেখা করব। অরিন দেখতে পাচ্ছেন ওখানে কেটে দিয়েছি আমি সাম স্পেস টাইম, এটা হলো কিছু সময়। আর যেখানে স্পেস নাই সেটি আপনাকে জানতে হবে। You will have to know what is the meaning of some time and what is the meaning of some time, right? When it is one word, you will have to think the meaning of this, and when it becomes two, I mean some space then time, you will have to know both of the words meaning. Okay, তাহলে কিছু সময় যারা বলেছি তাদেরটা আপাতত উত্তরটা হচ্ছে না। আচ্ছা, শারিয়ার নিশ্চয়ই দুটো উত্তর লিখেছেন। এবারেরটা মনে হয় অসাধারণ অসাধারণ। আমি তোমার সাথে ভবিষ্যতে দেখা করব মাঝে মধ্যে, না মাঝে মধ্যে দেখা করার সুযোগ নেই। রিয়াজ করিম, I was supposed to spend some time with the patient at night. ওকে, ভবিষ্যতে আমি তোমার সাথে কোনো এক সময় দেখা করব। হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ শোনাচ্ছে। হ্যাঁ, অসাধারণ। এবং জি মোস্ট প্রবাবলি সৈকত, আমি সাকিবটা পড়ি কারণ ওই স্পেলিং এত স্পেশাল যে এটা উচ্চারণে ভুল হতে পারে। ওকে, তিথি, তিথি কথা, ও ফাইন। আমি ভবিষ্যতে কিছু সময় আপনার সাথে দেখা করব, কিন্তু কেমন লাগছে যে কিছু সময় দেখা করব, এটা মানে কেমন কেমন লাগছে। কেমন কেমন মানে বুঝেন কেমন কেমন, সেটা আর বলতে পারছি না। আমি ভবিষ্যতে তোমার সাথে কোন সময় দেখা করব। ওকে, আমরা যারা কিছু সময় বলেছি তাদের উত্তর একদম ঠিক হচ্ছে না, রাইট? তার মানে we will have to know what is the difference between one word sometime and two words sometime. This is, I mean,
sometime কিছু সময়, right? and sometime কোনো এক সময়। তো যারা অসাধারণ বলেছি তারা অসাধারণ ভাবে ঠিক লিখেছেন, কোনো এক সময়। এবং এটা কোনো এক সময়ের অর্থ দেয় some স্পেস না দিয়ে sometime মানে কোনো এক সময়। সো আমরা নোট করি, যখন স্পেস ছাড়া হবে, যখন স্পেস ছাড়া sometime কোনো এক সময়, যখন স্পেস থাকছে কিছু সময়, কিছু সময়, কিছু সময়, কিছু সময়, sometime 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 কোনো এক সময়। মনে রাখার বুদ্ধি এক আর এক শব্দ। when it's one word there will be one Bengali expression এক, একে একে মিলে গেছে। এখানে কটা শব্দ? এক, এক শব্দ। সো এখানে কথাটা আসবে কোনো এক সময়। it can be a tip, one of the tips, right? It can be one of the tips, right? So make chorus with me, just repeat after me. Some time কিছু সময়, some time কিছু সময়, some time কিছু সময়, sometime 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 এক শব্দ, তার মানে কোনো এক সময়, কোনো এক সময়। এভাবে বলে some time কিছু সময়, আমার সাথে কোরাস করে some time কিছু সময়, some time কিছু সময়, some time কিছু সময়, sometime কোনো এক সময়, sometime কোনো এক সময়, sometime sometime কিছু সময়, মানে দুই বিট, দুই বিটে কিছু সময়, sometime কিছু সময়, sometime কিছু সময়। In this way you will have to follow the right follow the rhyme. Sometime sometime কিছু সময়, কিছু সময়, কিছু সময়, sometime কোনো এক সময়। টেকনিক হলো এক শব্দ হলে কোনো এক সময়, এই কথাটা বাংলায় বললে সুন্দর লাগে। সো আমাদের দুটো জিনিস প্র্যাকটিস হয়ে গেল। এখানে আমরা লিখে ফেলি, আমি ভবিষ্যতে, প্লিজ সবাই নোট করেন, কোনো এক সময় তোমার সাথে দেখা করব। আমি ভবিষ্যতে কোনো এক সময় তোমার সাথে দেখা করব। হ্যাঁ, তাহলে বাক্যটি পড়ি আমরা। I will meet you, আমি তোমার সাথে দেখা করব। I will meet you, আমি তোমার সাথে দেখা করব। sometime কোনো এক সময়, আমি তোমার সাথে দেখা করব কোনো এক সময়। in the future ভবিষ্যতে। হ্যাঁ, তো আমরা যদি সেন্টেন্সটি ভেঙে ভেঙে পড়ি তাহলে একটি সেন্টেন্স থেকে আমার অনেক কিছু শেখা হতে পারে। ধরেন এটা ফিউচার টেন্স, এটা শেখা হলো। মিটের পরে প্রিপোজিশন হয় না, এটা শেখা হলো। সামটাইম এক শব্দ হলে অর্থ হলো কোনো এক সময়। ইন দ্য ফিউচার, ফিউচারে প্রিপোজিশন ইন হয়, আর ফিউচারের আগে দি দিলেও ঠিক, না দিলেও ঠিক, তবে দি দেওয়াটা অনেকেই পছন্দ করে। ওকে, সো সামটাইম গেম হয়ে গেল, ম্যাজিক ম্যাজিক, সামটাইম সামটাইমস, সামটাইম সামটাইমস। তাহলে কিভাবে পড়বো আমার সাথে আবার ছন্দ ছন্দ দেখেন, বলেন। সামটাইম 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 কিছু সময়, সামটাইম কিছু সময়, সামটাইম কোনো এক সময়। এখানে এক শব্দ, এখানে বাংলা একটা এক আছে। এটা হলো মনে রাখার একটা কৌশল, আর মনে না রাখতে পারলে তো ঝামেলা। Okay, so we should go for another.
সে মাঝে মধ্যে আমাকে মিস কল দেয়। সে মাঝে মাঝে আমাকে মিস কল দেয়। অবশ্য মিস কল বাংলায় বলি, কিন্তু এখানে ইংলিশ তো আর এরকম হবে না। মিস কল দেয়। সে মাঝে মাঝে আমাকে মিস কল দেয়, মানে ফোনটা আর কি ধরার সুযোগ দেয় না, এই কথা এটাই। সো এটা আমরা ইংরেজি করব, সে মাঝে মধ্যে আমাকে মিস কল দেয়। মিম কল না, মিস কল। ও, আমার এটা মনে হয় আর বড় করে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে মিস কল। সে মাঝে মাঝে আমাকে মিস কল দেয়। হ্যাঁ, প্লিজ go for the sentence. Try to produce the sentence so that we can make a difference between sometime, sometime, sometimes, right? In this way. So try your level best to produce the English of this sentence. হ্যাঁ, ইংলিশে চলে যান, কারণ আপনারা ইংলিশ থেকে বাংলা দিলে অনেকে আপত্তি করেন যে এটা ভালো না। হ্যাঁ, তাহলে বাংলা থেকে ইংলিশে চলে যান, বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ। আচ্ছা, কুয়েত থেকে সুবীর জয়েন করেছেন, থ্যাংকস আ লট। রাজীব জানি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, চমৎকার। আমরা ওই সেন্টেন্সটির বাংলা ট্রাই করছি। সাম আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন কোনো এক। ওকে, কোনো এক নাউন কোনো এক। আসলে রাসেল আহমেদ, এই যে টেকনিক আপনি বললেন, এগুলো আমাদের কষ্ট বাড়িয়ে দেয়। আপনি এমনি আমি যেটা দেখালাম অনেক এনজয় করবেন, অর্থটা জাস্ট ট্রাই করবেন, রাইট? এটা তো অনেক সুন্দর হলো আমাদের। ওকে, সো আমরা এই সেন্টেন্সটি বানাবো, সে মাঝে মাঝে আমাকে মিস কল দেয়। তার মানে এমন ভাবে কল দেয় যাতে আমি না ধরতে পারি, এমন ভাবে কল দেয় যাতে আমি না ধরতে পারি। ওকে, দেখি উত্তর চলে এসছে, অনেক উত্তর আসছে, প্লিজ সবাই ট্রাই করেন। আদনান লিখেছেন হি মিস কল মি। সরি আদনান, একটু মানে বেশি ভুল হয়ে গেল। হ্যাঁ, এতটা বেশি হইলে চলে না আদনান, আপনার ভাবা উচিত, কারণ যেহেতু বেসিক ভুল হয়, সো আপনার উচিত জুমে চলে যাওয়া, জুম ক্লাস করা আপনার জন্য একান্ত জরুরি। তপু, তপু তো আরো জটিল অবস্থা, তপু জটিল অবস্থা। এখনো কারেক্ট উত্তর পাওয়া যাচ্ছে না। সাকিব, হ্যাঁ, you'll have to practice a lot. রাকিব হুসাইন একটা তৈরি করেছে, মানে তারপরও আরো ইমপ্রুভ হওয়া উচিত। একজন অফেন লিখেছেন, অফেন মানে মাঝে মধ্যে না। মুকার কি মুকরামিন রহমান, রাইট? আসলে এরকম না, আপনার মেজর ভুল আছে। রজনী আক্তার, রাইট? রজনী আক্তার, রজনী গন্ধ পড়তে নিয়েছিলাম। হি সামটাইমস গিভস মি, সরি, বোঝা গেল যে মিসড কল দেওয়ার আপনার অভিজ্ঞতা নাই, বা কারো মিসড কল পাওয়ার অভিজ্ঞতা নাই, কারণ মিসড কল শব্দটা বারবার দেখলে আপনার ভুল হতো না, কেমন? আই এম জাস্ট কিডিং, নেভার মাইন্ড। হি মিস কল মি সামটাইম। সরি জুবায়ের, আপনার জটিল রকমের অবস্থায় আছে ভুলটি। রাজীব জানি, শি মিসড কল মি সামটাইম। আপনি তো সামটাইম মানে কিছু সময় লিখে ফেলেছেন রাজীব জানি।
আপনি সাম টাইমস তো লিখেন নাই, আপনি তো লিখেছেন কিছু সময়। হ্যাঁ, রাসেল আহমেদ হি সামটাইমস গিভস মি, সরি আসলে এখনো হয়নি, আহ, এখনো দেখা যাচ্ছে হয়নি। সাদিয়া, আহ, না সাদিয়া আপনি তো ভিন্ন কিছু লিখেছেন, হচ্ছে না, অনেক দূরে আছে। তাজ, হ্যাঁ তাজরুল, তাজরুল তো না, আপনি যে মিস লিখেছেন ওইটা হলো অবিবাহিতা মহিলা, মানে অবিবাহিতা মেয়ে, মিস, MISS, মিস, এমটা বড় দিয়েছেন। না, এটা তো মিস হয়েছে, স্কুলের মিস বা, হ্যাঁ, আহ, মেয়ে, একে মিস বলা হয়। আবু তাহের খান হি মিস কলস, সরি আসলে আবু তাহের নেওয়া যাচ্ছে না, বেশ ভুল আছে। আচ্ছা, মাহবুব খান দিস ইজ লাভলি লেসন, থ্যাংকস আ লট, কোন দিক দিয়ে বললেন? ওকে, ভালো লাগলো। লাবিব হি সামটাইমস মিস কল মি, দেখুন আমরা সবাই মিস করছি, কারণ আমরা কিন্তু, আমি কিন্তু ইঙ্গিত দিয়ে দিছি, বাংলায় আমরা বলি মিস কল, কিন্তু আসলে ইংরেজিটা এরকম না। সো ইমাম, আসলে আরো ট্রাই করতে হবে। জুবাইর, ট্রাই ওয়ান্স এগেইন। সুবীর, আবার ট্রাই করুন, আবার ট্রাই করুন। আবু তাহের খান, আরো ট্রাই করেন। রাজীব জানি তো আপনি তো অন্যদিকে নিয়ে গেছেন, সাম টাইমস লেখেন নাই। মেঘ বালিকা, আপনিও অনেক দূরে চলে গেছেন, মানে ভিন্ন কিছু লিখেছেন, সাম টাইম লিখেছেন, বাট মাই এক্সপ্রেশন ওয়াজ মাঝে মাঝে। শরীফ হয়নি। অন্ধকার কাব্য, আপনিও কিন্তু অন্ধকার করে ফেলেছেন। হ্যাঁ, আপনি কিন্তু ঠিক ধরতে পারেন নাই। তিথি কথা, এখনো হয়নি, আহ, এখনো হচ্ছে না, রাইট? রজনী আক্তার, এখনো না। গন্তব্যহীন নৌকা, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। না, আপনি গন্তব্যহীন হইতে, নৌকা গন্তব্যহীন হতে পারে, আপনি তো গন্তব্য পৌঁছাবেন। সঞ্জয় দাস, না আপনার অতীতকাল আপনি এক্সপ্রেস করেছেন, এটা তো হয় না। জুবায়ের, না এরকম হয় না। ওকে, সামটাইমস আর সামটাইমের ডিফারেন্টটা বলবেন প্লিজ। ডিফারেন্ট না, ডিফারেন্স। ডিফারেন্ট মানে পৃথক, আর ডিফারেন্স মানে পার্থক্য। যে অর্থ দিয়ে যদি আপনি দেখুন তাহলে আপনার ভুল হবে না, এটা হবে ডিফারেন্স। ইঞ্জিনিয়ার MD আবুল বাশার হি গিভস মি মিস কল, হ্যাঁ স্যার এখনো হয়নি ইঞ্জিনিয়ার স্যার। সঞ্জয় দাস, এখনো হয়নি। হ্যাঁ, আমি দেখছি সুহি, রাইট, এখনো কিন্তু হয়নি, সরি এখনো হয়নি, এখনো না। আর কি বলবো, একটাও দেখতে পাচ্ছি না। উইল যিনি লিখেছেন ওনাকে আমি সাধুবাদ জানাবো, যে আপনি প্লিজ আমার জুম ক্লাস করবেন, আমাকে ফোন দিবেন, কারণ আপনার একদম বেসিকের প্র্যাকটিস আপনাকে করতে হবে, রাইট? কারণ উইল কোন চিন্তায় লিখলেন আপনি, রাইট? মাইন্ড করবেন না, আপনার ফ্রেন্ড হিসেবে আপনাকে আমি পরামর্শটা দিচ্ছি। লাবিব হি সামটাইমস মিসড কল মি, আসলে লাবিব ইউল হ্যাভ টু go ahead, you'll have to practice a lot. ওকে, আমার মনে হয় না, নীলা ট্রাই করেছেন, বাট তারপরও কিন্তু এখনো হয়নি। আহ, আহ, রাকিব হুসাইন আবার ট্রাই করেছেন, বাট তারপরও হয়নি। হ্যাঁ, এখনো না। হ্যাঁ, I mean he has yet to practice, he has yet to practice. ইয়াসমিন আক্তার সাম টাইম লিখেছেন, ওটা তো আমরা পড়েছিলাম কিছু সময়, সেটি তো হচ্ছে না। আর আপনার তো মিস কল জিনিসটা তো হয়নি, ইংরেজি তো হয়নি। বাংলায় আমরা বলি মিস কল, কিন্তু ইংলিশে তো আর মিস কল না। হ্যাঁ, শারিয়ার কিছুটা লাইনে আসছে, বাট আসলে ইংরেজরা এরকম ব্যবহার করেন না। সো আজকে আমি অনেকটা কি বলবো, সারপ্রাইজড হলাম যে এই ধরনের জিনিস বেসিক জানা দরকার। আমাকে অনেকেই বলেন স্যার এগুলো তো পরীক্ষায় আসে না, আপনি কি করান, এমন কিছু করান সব একান দিয়ে ঢুকবে ওখান দিয়ে বেরিয়ে যাবে।
আহ, মাথার উপর দিয়ে চলে যাবে এমন কিছু বলেন। আসলে আমি এত আপার লেভেলের টিচার না, আমি আসলে মানে সাধারণ একজন টিচার, সামান্য ইংরেজি জানি, কাজেই আমি এত উপর দিয়ে ভয় দেখাতে চাই না। হ্যাঁ, সো আপনি যদি আমার মতো পারেন তাহলে আপনার ইনশাল্লাহ ইংলিশের জীবনটা সুন্দর হবে, নো প্রবলেম। ওকে, আমার মনে হয় যে আমার একটু উত্তরে যাওয়া উচিত, রাইট? উত্তরে যাওয়া উচিত। ফ্রম টাইম টু টাইম, আব্দুল আলিম লিখেছেন এর অর্থ মাঝে মাঝে। ওকে, দেখুন মাঝে মাঝে ইংরেজি অনেক আছে। এট টাইমস মাঝে মাঝে, ওয়ান্স এন্ড এগেইন, ওয়ান্স এগেইন, ওয়ান্স এন্ড এগেইন, এগুলো মানে মাঝে মাঝে। হ্যাঁ, কাজেই মাঝে মাঝে ইংরেজি অনেক আছে, কিন্তু আমরা পড়তেছিলাম তো একটা জিনিস নিয়ে, সেটা হলো সামটাইম, সাম টাইম, এটা হলো সামটাইমস। আমি কিন্তু একদম সাধারণ জিনিসের মধ্যে পড়ে আছি। আচ্ছা, মেঘ বালিকা লিখেছেন হি কল, সরি মেঘ বালিকা, আম, আম, সুই বলেছেন নো স্যার ইউ আর দ্য টিচার অফ দ্য টিচার্স। হ্যাঁ, আমি তো টিচার অফ দ্য টিচার্স, বাট আমি একটু অ্যাডভান্স লেভেলের না, আমি মানে সাদামাটা এই সাধারণ জনতার জন্য আমি কাজে লাগতে পারি, রাইট? সামটাইমস শি ডেলিভার্ড মি। দুঃখিত সাদিয়া, আপনি তো অতীতে চলে গিয়েছেন, আমি তো অতীতে নাই, আমি বলছি বর্তমানে। কল দেয়, দেয় মানে তো ডেলিভার্ড হয় না, তাই না? এনিওয়ে, আমরা আপনারা সাথেই থাকুন, আমরা একটু সলভ করছি, আমার সাথে একটু প্র্যাকটিস করেন। বলেন মিসড কল, মিসড কল, বাংলায় আমরা বলি এটা মিস কল। এটা তো আমি ইংরেজি লিখি নাই, আমি বাংলাদেশে আমরা যেভাবে ব্যবহার করি সেটা বলেছি, আমি বলেই দিয়েছি দেখুন এটা বাংলা মিস কল, কিন্তু ইংলিশে এরকম না। তো এই কলের নাম মিসড কল, কলের নাম কি? মিসড কল, বাংলায় আমরা বলি মিস কল। এখন কল দেওয়া ইংরেজি কি? কল দেওয়া ইংরেজি কি? হ্যাঁ, যদি মাঝে মধ্যে যদি মিসড কল দেয়, তাহলে আপনি দুইটা উপায় লিখতে পারেন। কল তো একটা দেয় না, রাইট? মাঝে মধ্যে যদি দেয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, তাহলে আপনি এই কাজ করেন মিসড কলস। আর মিস কল দেওয়া ইংরেজি হলো মেক মিসড কলস, অথবা মেক আ মিসড কল। যদি আ দেন তাহলে কল, আর যদি আ না দেন তাহলে কলস। তাহলে আমার সাথে বলেন মেক মিসড কলস, মেক মিসড কলস, মিস কল দেওয়া, মেক আ মিসড কল, মিস কল দেওয়া। আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন, রাইট? এই আ কল মানে কি একটা কল না, আ কল মানে অনির্দিষ্ট, অনেক কলকেই বোঝায়। আর মিসড কলস মানে তো অনেক কল। সো আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। এখন আসি, সে, সে কি মেক হবে, না মেড হবে, না হ্যাজ মেড হবে, না মেক্স হবে? নিশ্চয়ই আপনারা বলবেন মেক্স হবে, কিন্তু দুঃখিত যে আপনারা অনেকেই হ্যাজ দেন নাই। যারা দিয়েছেন খুবই ভালো, গিভস দিয়েছেন। গিভস এই জিনিসটা সাধারণত এটা ইংরেজরা ব্যবহার করে না। গিভ এ কল এটা বলা যাবে, হ্যাঁ, যদি কেউ লেখেন গিভস আ মিসড কল, তাহলে চালিয়ে দেয়া যাবে। হ্যাঁ, মেক্স আ মিসড কল এর অর্থ হলো গিভস আ মিসড কল। কিন্তু কল দেওয়ার কয়েকটা উপায় আছে। কল দেওয়া ইংরেজি হলো কল, কল দেওয়া ইংরেজি হলো ফোন, কল দেওয়া ইংরেজি হলো রিং, কল দেওয়া ইংরেজি হলো ডায়াল, কল দেওয়া ইংরেজি হলো মেক আ কল। হ্যাঁ, তাহলে আমরা বাক্যটা লিখে নিচ্ছি। দেখুন, আমরা সবাই লিখছি বাক্যটা। হি সমান অধিকারের সময়, কাজেই সমান চিহ্ন দিয়ে লিখলাম। তবে আপনারা এইভাবে লিখেন না, একটা লিখবেন। আর সাম, এই অনেকে বলেন এটা প্লুরাল স্যার, এটা কি প্লুরাল? আসলে এটা প্লুরাল না, কারণ প্লুরাল হয় কার?
নাউনের, কিন্তু এটা তো প্লুরাল না, এটা তো নাউন না। তার মানে she sometimes makes missed calls missed calls to me. হ্যাঁ, প্র্যাকটিস করেন। he sometimes বলেন, he sometimes সে মাঝে মাঝে, he sometimes makes সে মাঝে মধ্যে করে, দেয়, এখানে মেক অর্থ দেয়, কি দেয়? মিসড কলস দেয়। এটা হলো মিস কল, এটা হলো দেয়। তাহলে মেকের অর্থ আছে, মেক মানে তৈরি করা, মেক মানে বানানো, মেক মানে কাউকে কোনো কাজের জন্য রাজি করা, ফোর্স করা, অনেক কিছু অর্থ দেয়। কিন্তু এই জায়গায় অর্থ দিবে মিস কল দেয়। তাহলে হি মেক্স মিসড কলস, সে মিস কল দেয়। সামটাইমস মাঝে মাঝে। তাহলে নিয়ম হলো সামটাইমস এইটা ভার্বের আগে দিলে তার সৌন্দর্য বাড়ে, এটি স্মার্ট ইংরেজি হয়, স্মার্ট ইংলিশ হয় যদি আপনি এটা সামটাইমস কে ভার্বের আগে দেন, মানে মূল ভার্বের আগে, সরি মূল ভার্ব না, এটাকে কি বলবো, প্রিন্সিপাল ভার্ব, রাইট? ও একই তো কথা। তাহলে he sometimes makes missed calls to me, missed calls to me. ওকে, অন্যভাবে বলা যায় makes a missed call, সরি মিসড কল দুই শব্দ, এক শব্দ না, মিসড কল টু মি। সো আমরা প্র্যাকটিস করি, বলেন he sometimes makes missed calls to me, he sometimes makes missed calls to me, he makes a missed calls to me. ও এটা তো মিস হয়ে গেছে, সামটাইমস তো ওখানে আছেই, ওই যে ওইটুকু আর কি, ঠিক আছে, পরের টুকু বদলাই দেন। তাহলে he sometimes makes a missed call to me. হ্যাঁ, এগেইন প্র্যাকটিস, কোরাস করেন আমার সাথে, বলেন he sometimes makes সে মাঝে মধ্যে দেয়, মিসড কলস মিস কল দেয়, টু মি আমাকে। তাহলে যদি কাউকে আপনি মিস কল দিতে চান এইভাবে লিখতে হবে, মেক মিসড কলস টু পরে সামবডি, রাইট? আশা করি এটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে কল দেওয়া ইংরেজি কতগুলো আমরা লিখে দিই। কল তো আমাদের প্রতিদিন বারবার দিতে হয়, কাজেই কল করার ইংরেজি একটু দেখে নিই। কল জীবনে বহু দিয়েছি এবং বারবার আমাদের কল দিতে হয়, একটু দেখুন, কল দিন, লেখুন ফোন, ফোন মানে ফোন দেওয়া, ফোন দেওয়া বা ফোন করা, কল মানে ফোন করা, রিং মানে ফোন করা, ডায়াল মানে ফোন করা। ও না লিখলেও পারতাম। দেন মেক আ কল মানে ফোন করা, মেক আ মিসড কল মানে মিস কল দেওয়া, মিস কল দেওয়া, মিসড কল দেওয়া। ওকে, আরেকটি আছে, অনেকে এইভাবেও লিখেন, ইংরেজরা লিখেন বা বলেন, সেটা হলো মেক আ ফোন কল, ফোন কল, তার মানে ফোনও দেয় আবার কলও দেয়, মেক আ ফোন কল, তারা ব্যবহার করে তাই বললাম, মেক আ কল অথবা মেক আ ফোন কল। যদি এইভাবে আমরা ব্যবহার করি তাহলে আমাদের দিতে হবে টু, কাকে করবে, ফোন, এই প্রত্যেকটাতে টু দিতে হবে।
তাহলে আমার সাথে বলেন ফোন, ফোন দাও। আই ফোন, আমি ফোন দিই, আমি ফোন করি। আই কল, আমি ফোন করি। আই রিং, আমি ফোন করি। আই ডায়াল, আমি ফোন করি। এখন এটি ব্যবহার কিভাবে করব? আমরা ব্যবহার করে নিই, রাইট? হ্যাঁ, এটা উঠিয়ে নিই আমরা সবাই। আমরা একটু নোট ডাউন করে নিই, নোট ডাউন করি প্লিজ। রাইট, চমৎকার। হ্যাঁ, সুহি প্রশ্ন করেছেন কেন টু দেব। আসলে এইভাবেই তার জন্ম। কেনর জবাব লিখে নেন। মেক আ কল টু এস বি। এস বি মানে হলো সামবডি, মানে যাকে আপনি ফোন দেবেন তার নাম বলতে হবে। তাহলে বলেন মেক এ কল টু, আমাকে কল দিতে হলে মেক এ কল টু মি। তাকে কল দিতে হলে মেক এ কল টু হিম। আমাদেরকে কল দিতে বললে মেক এ কল টু আস। তাদেরকে কল দিতে বললে মেক এ কল টু দেম। ওকে, আমার মনে হয় যে আমরা একটু এটা প্র্যাকটিস করি। somebody, somebody মানে কি? আপনি যাই বলেন, তাহলে বলেন মেক এ কল টু মি, মেক এ কল টু হিম, মেক এ কল টু হার, মেক এ কল টু them, make a call to us, make a call to Kareem, আব্দুল করিম, সরি আসলে এইভাবে লেখা ঠিক না, আব্দুল করিম, make a call to আব্দুল করিম। সো যদি আপনি কল দিতে চান তাহলে এইভাবে দিতে হবে। আর যদি আপনি, নিশ্চয়ই আপনারা এটা উঠিয়ে ফেলেছেন, আমরা যাই পরেরটা। হ্যাঁ, প্লিজ নোট ডাউন everyone. Everyone, please try to note down. Then we should go for another expression, because today we are to complete this issue, because this is very important issue. This is crucial matter. That's why we should go for this, because this is the era of science and technology. We are mostly dependent on technology, especially phone calls. That's why we are to know how to call someone, right? Okay, so make a call to somebody, call somebody, right? নিশ্চয়ই আমি প্রশ্নের উত্তরটা দিতে পারছি। সো এখন দেন somebody মানে কি? call me, call him, call her, call them, call us। তার মানে এইখানে হ্যাঁ আপনি যা বলেন call, call, call সাবির, call হ্যাঁ লিটন। তার মানে এইভাবে when we are using call, call শব্দটা ব্যবহার করলে প্রিপোজিশনটি হচ্ছে না, কিন্তু যখন বলেন make a call, make a call, তখন to দিতে হবে এবং কাকে কল করছেন এটা দিতে হবে। Am I right? I mean, are you clear? If you aren't clear, I'll have to explain more. আশা করি আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, কোনটা কোনটাতে কোনটাতে টু দেব স্যার? এটা তো আমি দেখাই দিলাম, এখানে হাজির আছে না? মেক এ কল টু মি, মেক এ কল টু হিম, মেক এ কল টু হার, মেক এ কল টু দেম, মেক এ কল টু আব্দুল করিম, মেক এ কল টু আস, কিন্তু কল সামবডি, right? Make a call. When we are talking about this expression, we are to use to. When we use this expression, we can't use to. এখানে কোনো to হবে না, এখানে to দিতে হবে, right? This is the expression where we are bound to use to. Okay? So, আমরা আজকে জানলাম কিভাবে ফোন দিতে হয়, কারণ ফোন দেওয়া ভুল হইলে খবর আছে। হ্যাঁ,
মিস্টার আব্দুল খালিক লিখেছেন make a call to me, make a call to him, make a call to her, make a call to them. Exactly, you're right. আচ্ছা অরিন, রিং এর পরে কি হবে স্যার? রিং মি, কল মি, শুধু একটা যাবে আগের সিস্টেমে আর বাকি সব এক সিস্টেমে। হ্যাঁ লিখুন তাহলে, রিং মি, কল মি, dial me. Both are, I mean, these four are of the same pattern, right? Practice. হ্যাঁ বলেন, phone somebody, I mean phone me, phone Sabbir, phone Liton, phone him, phone her, phone them, phone us. Dial me, dial Sabbir, dial him, dial her, dial them, dial us. Ring, ring me, ring Liton, ring him, ring her, ring them, ring us. Call, call me, call Sabbir, call Liton, call him, call her, call them, call us. Right? Am I capable of making you understand? Making you understand? Okay. H.M. Abdullah, may I call you? Exactly, you're right. But you are not permitted to call me, right? May I call to me? This is wrong. This is wrong. May I call to me? This is wrong. Second sentence is wrong. H.M. Abdullah, second sentence is wrong. He missed call me. This is actually, this is wrong. Get a missed call হবে না? এটি হতে পারে, কিন্তু এটা তো get a missed call মানে কি আমি মিসড কল পেয়েছি, I received a missed call, তার মানে এটা তো আর মিসড কল থাকলো না। she এর পর make a call দিতে হবে, she এর পর make a call, she make হবে কেন? she makes হবে, she make হবে কেন? আমি তো she নিয়ে বলি না, আমি বলছি জাস্ট make a call। she এর পর কি হবে সেটি তো আমরা আগেই পড়িয়ে আসছি। so make a ring কি হবে? হ্যাঁ হবে। make a call, make a ring, make a ring টা আসলে এইভাবে দেখা যায় না, আমি যেগুলো বলেছি ওই এক্সপ্রেশন গুলি অরহ ব্যবহার হয়ে থাকে। সরি, সব এলোমেলো করে দিলাম। ওকে, সো এখন আমরা যাচ্ছি, দেখি আরো কিছু ওকে। সো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ লেখেন, তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিলেই পারতে। এই সেন্টেন্সটি আমরা তৈরি করতে চাই। তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিলেই পারতে। তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিলেই পারতে। শরীফ মেক এ রিং টু হিম, আমি বলছিলাম যে এমনটি আসলে দেখা যায় না। আমি আসলে যেটা বলি, হ্যাঁ দেখুন এখন যেটা আছে এটা দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ সাইডে যাবে না, আপনি এখানেই থাকবে। ওকে নীলা, অবভিয়াসলি সাইডে যাবে না। ওকে দেন সুহি,
আমরা আপনাকে অনেক কোয়েশ্চেন করি স্যার, প্লিজ ডো নট গেট অ্যাংরি। নো, this is not the platform where someone can get angry, right? So তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিলেই পারতে। হ্যাঁ, একটু প্লিজ try to make the sentence, please. হ্যাঁ, রাজীব জানি বলেছেন মেঘা ফোন হবে। আসলে মেঘা ফোন প্রচলিত হলো দুটো বলেছিলাম, মেঘা কল, মেঘা ফোন কল। ফোন কল এটা ব্রিটিশরা ব্যবহার করে, আর মেঘা কল আমেরিকানরা ব্যবহার করে। ফোন আর কল দুইটা একসাথে দেয় ব্রিটিশরা, মেক আ ফোন কল। I'll make you a phone call, অথবা I'll make a phone call to you. ওকে, আচ্ছা। তবে ওই আগেরটা মেক এ রিং, এটা আসলে আমি দেখি নাই। হ্যাঁ, এটা মূলত একটু পড়তে গেলে দেখা যায় নজরে পড়ে, এতে বেশি মনে রাখা যায়। হ্যাঁ, আর এই সেন্টেন্সটি একটু ট্রাই করুন, তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিলেই পারতে। মুনায়াম শরিয়ার আর একটু ট্রাই করতে হবে। আর একটু ট্রাই করতে হবে। এইচএম আব্দুল্লাহ এখনো না। সাকিব, ইউ কুড হ্যাভ কল্ড মি সামটাইমস। সাকিবের সেন্টেন্সটা হয়েছে, হয় নাই বলা যাবে না, তবে আরো সুন্দর করা যেত, সুন্দর করা যেত, কারণ আমি তো আজই এটা পড়ালাম। সো পে হিট টু দিস। আমি এই মাত্র আলোচনা করছিলাম যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, অনেকের সামটাইমস ঠিক আছে বাট বাক্য ঠিক নাই, রাইট? আপনার সামটাইমসটা এটা বেটার জায়গায় বসে নাই, বেটার জায়গায় আপনি সেট করে দেন। হুসাইন সাদ্দাম, হ্যাঁ এটি আসলে হয়নি, কারণ টেন্স ভুল হয়ে গেছে। ম্যাগ, sometimes you can make me a call, এইটি ওই মানে ওখানে যেটা বোঝা যাচ্ছে ফোন দিলেই পারতে, তার মানে এটা ভবিষ্যৎ বা বর্তমানের কথা বলে নাই, কথাটা বলা যাচ্ছে এটা পেছনের কথা। রাজীব জানি এখনো হয়নি, টেন্সগত ভুল রয়েছে, হয়নি। রাকিব হুসাইন হয়নি। তপু হয়নি, তপু লিখেছে ফোন দেওয়া উচিত, এটা হয়নি। আর মিসড কল নিয়ে তো আমার আলোচনাই না, এটা কি লিখলেন আপনি তপু? রাসেল আহমেদ, হ্যাঁ এখনো হয়নি। হ্যাঁ স্যার, আপনার এ ক্লাস করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। না দেখুন, আমি শুরুতেই বলেছি, আমি কিন্তু কোনো মানে আছে না আহামরি অ্যাডভান্স লেভেলের কিছু পড়াই না, আমি পড়াই একদম সাদামাটা জিনিসগুলো। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, আপনার এক বন্ধু বলল জানিস আমি তো অসুস্থ ছিলাম করোনায়, হ্যাঁ এতদিন। তো আপনি বললেন কি ব্যাপার, তুই তো আমাকে ফোন দিস নাই, তুই আমাকে ফোন দিলেই পারতি। তার মানে কি ফোন দেওয়ার সময়টা কি আছে না অতীতে পার হয়ে গেছে? মোহাম্মদ হোসেন, আসলে ব্যাপারটা তা না। আচ্ছা, তারপরে আমরা অরিনেরটা দেখছি, কুড, অরিন কুডের পরে কল্ড দিয়েছেন। অরিন প্লিজ, আপনি কিন্তু আম, বড় রকমের একটি ভুল করেছেন। হ্যাঁ, মানে ভুলেরও একটা কি আছে, ভুলটাও যদি আরো ভুল করেন, মানে একটা হলো সাধারণভাবে ভুল হয়ে গেল, কিন্তু একটু জটিল টাইপের ভুল হয়েছে। সুজন, আরিফুল ইসলাম সুজন, হ্যাঁ আপনারটাও ভুল হয়েছে, আম, একদমই ভুল হয়েছে। নূর মোহাম্মদ একদম ভুল হয়েছে। আহমেদ গুফরান একদম ভুল হয়েছে। আহ, তাজরুল একদম ভুল হয়েছে। আম, মুহিবুল ইসলাম, আম, হ্যাঁ মুহিবুল ইসলাম অনেকটাই হয়েছে, তবে আরো সুন্দর করার স্কোপ আছে, রাইট?
আমি কিন্তু আজকের সেশনে এই কথাটা আলোচনা করেছি। না না, আপনি তো এক জায়গায় ভুল করেছেন, লিখেছেন সামটাইম। সামটাইম তো না, মাঝে মাঝে ইংরেজি তো আপনারটা হয়নি। হ্যাঁ, এনিওয়ে, মাঝে মাঝে ইংরেজি সামটাইমস, সামটাইমস এস দিতে হবে। তপু জটিল ভুলের মধ্যেই আছেন। হ্যাঁ, আহ, ফাহমিদা আফরিন, হ্যাঁ চেষ্টা করেছেন বাট আসলে হয়নি। হ্যাঁ, সম্ভবত একজনেরটা দেখেছিলাম যে ভিন্ন কিছু লিখেছেন। হ্যাঁ, আহ, নাসিম খান চৌধুরী। ও, খান আবার চৌধুরী, আপনি দুইটা পদবি নিয়েছেন। আচ্ছা, ইউ কুড হ্যাভ কল্ড মি সামটাইমস। হ্যাঁ, আপনার বাক্যটা হয়েছে, তবে সুন্দর হতো যদি সামটাইমস এর জায়গা আপনি সঠিক মতো দিতেন। নীলা, আপনারটাও হয়নি। অরিন, আপনারটাও হয়নি, বেশ ভুল হয়েছে। আহ, 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 রাকিব হোসেন বলেছেন রিং তো লেডিজ অর্নামেন্ট। হ্যাঁ রাকিব, একটা শব্দ তো অনেক কাজে লাগে। হ্যাঁ, রিং মানে তো অনেক কিছু। সো আমরা আর ওই রিং নিয়ে বলছি না, আমরা বলছি এই যে কল দেওয়া, এটা নিয়ে। হুম, আর এটা খুব প্রচলিত যে একটা রিং দিও তুমি। হ্যাঁ, মানে ইংলিশ থেকে আর কি আমরা বাংলা বানিয়েছি একটা রিং দিও। হ্যাঁ, তো ওই রিং মানে হলো কল দেওয়া। আহ, ইউসুফ বিল্লাহ এখনো হয়নি। সুজন মিয়া এখনো হয়নি। কুড়ের পরে কল্ড তো দেওয়ার একটু কোনোই সম্ভাবনা থাকে না। সাদিয়া, না আপনারটা ভিন্ন পথে চলে গিয়েছে। আহ, কথা, আপনারটাও ভিন্ন দিকে চলে গিয়েছে। নূর মাহমদ, হ্যাঁ আপনারটাও জটিল একটি ভুলের মধ্যে চলে আসছে। কুড়ের পরে আপনার মেক্স দিয়েছেন। কুড়ের পরে সবসময় বেস ভার্ব দিতে হয়, আর কুড হ্যাভ হলে তাহলে অন্য ভার্ব দেয়া যায়। আম, হ্যাঁ মাহারুফ হুসাইন, হ্যাঁ আপনারও ভুল। সালমান শাহ, এবার সালমান শাহটা তো মনে হয় একবার পড়েছিলাম। সালমান শাহ বাক্যটা তো হয়েছে। হ্যাঁ, ওকে, আমার মনে হয়, আচ্ছা, আম, হুসাইন সাদ্দাম বলেছেন আপনি ভুল ধরার মেশিন। আসলে আমি মাঝে মধ্যে আমার মনে হয় যে তওবা করা দরকার, কারণ মানুষের ভুল কেন আমার নজরে আসবে। আমি দুই পার্শ্বে স্টুডেন্ট বসে আছে সারি সারি, যাচ্ছি দেখি এমন একটা জায়গায় নজর পড়েছে ভুল। আমি বললাম সরি, আসলে পুরো খাতার মধ্যে ওইখানে কেন নজর পড়লো। আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি, মানে মাফ চাওয়া দরকার। তো যাই হোক, আহ, পরে স্যার এটা তো ভালো কাজই করছেন, কাজেই আপনি কেন মাফ চাইবেন। না, মানুষের নজর, ভুল নজরে পড়া, এটা কিন্তু অনেক সময় ভুল ধরা যদি বৈশিষ্ট্য হয়ে যায়, এটা এটা ভয়ঙ্কর। তবে আমি হয়তো পার পেয়ে যাব আল্লাহর কাছ থেকে, যে আমি শিখাচ্ছি তো, এই জন্যে। আমাদেরকে চেষ্টা করতে হবে। রাজীব জানি বলেছেন হ্যাভ কুড একসাথে হবে। হ্যাঁ রাজীব জানি হবে তো, একসাথে হবে। কুড হ্যাভ ভার্ব থ্রি, তার মানে এই কাজটা করলেই পারতেন। তার মানে কি কাজটা এখনো করেন নাই, কাজটা এখনো করেন নাই। ওকে, নূর মোহাম্মদ এখনো হয়নি। যাই হোক, আমার মনে হয় আমার উচিত সেন্টেন্সটি নিয়ে কথা বলা, রাইট? নেভার মাইন্ড, সবারটা পড়তে পারি নাই। একজন আমাকে বলেছেন স্যার পড়লেন না, আমি লিভ করলাম। না প্লিজ এটা করবেন না, হ্যাঁ, তাহলে তো আমি কষ্ট পাবো, রাগ করে চলে গেলে। সো দেখুন, আমার সাথে একটু প্র্যাকটিস করেন। বলেন কুড কল, কুড কল, ফোন দিতে। ধরেন আমি একটু বাক্য লিখি, হি কুড কল মি। এটা দিয়ে বোঝা গেল অতীতে তার সামর্থ্য ছিল ফোন দেওয়ার, কিন্তু এখন নাই। এর অর্থ হলো সে আমাকে ফোন দিতে পারত,
এখন প্রশ্ন হলো ফোন দিয়েছিল না দেয় নাই? অবভিয়াসলি দিয়েছিল, ফোন দিয়েছিল। আর ফোন দিলেই পারতে, তার মানে ফোন দেয় নাই, ফোন দেয় নাই, ফোন দেয়নি, রাইট? না, ফোন দেয়নি। তাহলে বলছে তুমি আমাকে এটা বুঝিয়ে দিলেই পারতে, তার মানে বুঝাই দেয়নি। আর তুমি আমাকে, হ্যাঁ, স্কুলে থাকতেই আমাকে অঙ্ক বুঝিয়ে দিতে পারতে, তার মানে কি অনেকবার বুঝিয়ে দিয়েছিল। তাহলে বুঝিয়ে দিলেই পারতে এই লটা আসলে তখন বুঝে গেল কাজটা হয়নি, তখনই দরকার কুড হ্যাভ এর, তখনই দরকার কুড হ্যাভ এর। আমাকে গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলেন যে তুমি কবি হতে পারতে, সেটার ইংরেজি কি? সেই ইস্যু থেকেই আমার এটা আজ মনে হলো। তাহলে আমি একটু এটা মুছে দেই এবং একটু প্র্যাকটিস করেন আমার সাথে, আশা করি আয়ত্তে চলে আসবে। হ্যাঁ লেখেন, সরি আমার এটা ছিল তুমি আমাকে, হ্যাঁ তুমি আমাকে মাঝে মধ্যে ফোন দিলেই পারতে, তাহলে ইউ কুড হ্যাভ, আমি সামটাইমস কে পরে আনছি, কুড হ্যাভ কল্ড, এর মানে হলো তুমি ফোন দিলেই পারতে, তুমি ফোন দিলেই পারতে, আসলে ফোন দেয় নাই, মি আমাকে। আর মাঝে মাঝে এটা নিয়ম হলো যে ভার্ব তো এখানে একটা দুইটা তিনটা আছে, কিন্তু আমরা জানি এইটা হলো মেইন ভার্ব, এটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর আমরা জানি যে এগুলো কি আমরা বলি মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, যে নামেই বলেন কিন্তু এটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তবে এই ভার্বের আগে সামটাইমস দিলে এটা স্মার্ট হয়। তাহলে you could have sometimes called me, you could have sometimes called me, এটি হলো নিয়ম, এটা স্মার্ট হয় এখানে দিলে। he calls me sometimes, এটা হবে না আমি বলবো না, কিন্তু ইংরেজরা তারা মনে করেন যে এটা সুন্দর হয় he sometimes calls me, এটা। তাহলে আমার সাথে বলেন could have called, ফোন দিলেই পারতে। আমার সাথে বলেন could have called, ফোন দিলেই পারতে, তার মানে ফোন দেও নাই। তাহলে এই বাক্যটি হয়ে গেল। আর যদি বলেন ইউ কুড কল মি, তার মানে ফোন দেয়নি এটা না, ফোন দিয়েছিল, এটা মিন করে। কাজে অর্থ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অর্থ ছাড়া কোনো উপায় নাই আমাদের। আচ্ছা, আপনার বন্ধু বলল জানিস আজ সকালে ঘুম থেকে উঠতে পারি নাই, তা আপনি বললেন তুমি অ্যালার্ম দিলেই পারতে, ঘুমানোর আগে অ্যালার্ম দিলেই পারতে, হ্যাঁ তুমি অ্যালার্ম দিলেই পারতে। তাহলে এটা কি হবে? তুমি অ্যালার্ম দিলেই পারতে, অ্যালার্ম দিলেই পারতে, তার মানে অ্যালার্ম দিয়েছিল? অবশ্যই দেয় নাই, অ্যালার্ম দেয়নি। সো তুমি অ্যালার্ম দিলেই পারতে। হ্যাঁ একটু লিখে ফেলেন, আমাদের প্র্যাকটিস হয়ে যাক, প্র্যাকটিস হয়ে যাক। দেখুন আমাদের হাতে সময় আছে আর 2-3 মিনিট, একটু এটা নিয়েই আমরা শেষ করব। একটু লিখে ফেলেন তুমি অ্যালার্ম দিলেই পারতে। হ্যাঁ, মাইন্ড করবেন না, কারণ আমি না পড়তে পারি সবারটা, সবাইকে আমি হেল্প করতে চাই। আই ফিল অল অফ ইউ, রাইট। আমার মনে হয় বেশ কিছু উত্তর এসেছে, যেহেতু সময় কম আমাদের, আমি এটা একটু লিখে দেই, রাইট? হ্যাঁ, অ্যালার্ম সেট করা, অ্যালার্ম সেট করা, তাহলে ইউ কুড হ্যাভ, you could have set, you could have set an alarm,
you could have set an alarm. হ্যাঁ, যদি কেউ এটাও দেয়, you could have fixed, ও তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, you could have fixed an alarm, তবে এইটা সেট করা এটা বেশি সুন্দর লাগে, you could have set an alarm, set set set, fixed fixed fixed. ওকে, সো আশা করি আমরা সবাই এগুলো পারবো তৈরি করতে। সো যেহেতু টাইম কম, কাজেই আমি একটু বিদায় নিতে চাচ্ছি। সো যারা যারা আপনারা মনে করেন যে হ্যাঁ এই কোর্সটি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বাংলা কুড়িয়ে কুড়িয়ে করানো হচ্ছে এভাবে আপনার বেনিফিট হবে, সেক্ষেত্রে আপনার উচিত এই কোর্সে চলে আসা। হ্যাঁ, আপনার বন্ধুদের অনেকেই এই কোর্স ইতিমধ্যে শুরু করে দিয়েছে, আপনি চাইলে তাদের সাথে শেয়ার করতে পারেন। দেখুন আমার 10 দিনের মধ্যে একটি ব্যাচ শুরু করেছি, 22 সেখানে হয়েছে, আরো অনেকে রিকোয়েস্ট করেছে, আমি সেখানে দিই নাই, পরের ব্যাচের জন্য রেখেছি। আগামী ব্যাচটা শুরু হবে থার্সডেতে, এটি রাত 9টায়, রবি মঙ্গল বৃহস্পতি, অর্থাৎ সানডে টিউসডে এন্ড থার্সডে at night at 9 PM, right? So যারা ইন্টারেস্টেড তারা এই এফবি, হ্যাঁ আপনার জন্য কিন্তু জুমের ব্যবস্থা রয়েছে, শুধু তারা যারা আগে কোর্স করেন নাই কিংবা আগে জুম ক্লাস করেন নাই, আর যারা ইতিমধ্যে অলরেডি আপনি এমনিতেই এক্সপার্ট, তারা আমাকে করলেও আমি তাকে সুযোগ দেব না, কারণ যাদের প্রয়োজন তাদেরকে আমি জুম ক্লাসের সুযোগ দেব। অনেকে আছে ইংলিশ ইতিমধ্যে, উনি টিচার, উনি অনেক দক্ষ, ওনাকে তো আর জুম ক্লাস দেব না আমি, উনি এই লাইভটা করতে পারবেন, রাইট? আমি জানি এখানে অনেকেই আছেন যারা অনেক বিখ্যাত, হয়তো তারা টিচার। হ্যাঁ, ওকে, আর আপনি কল করবেন এইটাতে যদি আমার সাথে কথা বলতে চান। আমি আপনাকে যেটা বলবো যে আপনার কি উন্নতি হবে, আপনি if you are interested you can knock me either on FB or call me I mean call this number I think it would be better. Make a call to me or call this a number, call them. ওকে, সো আপনাকে আমি জুম ক্লাস দেব, আপনি জুম ক্লাস দেখবেন, এনজয় করবেন, তো আপনি সিদ্ধান্ত নেবেন কি কি থাকছে, কিভাবে পড়ানো হচ্ছে। আর তবে টেকনিক তো এরকমই, এভাবে অর্থ করে করে ভেঙে ভেঙে পড়ানো। আমরা বিশ্বাস করি, যেমন গতকাল আমি একটি ব্যাচ যেটা শেষ করতে যাচ্ছি, একটি বা দুটো ক্লাস আছে, সেখানে আমি পড়ালাম কম্পারিজন, এই যে কম্পারিজন 6টি বাক্য পড়িয়েছি 1 ঘন্টা। আমি বলেছি আপনার সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এরপরে যদি আপনি না পারেন তাহলে এটা আপনার কি বলবো, আপনার হয়তো কপাল খারাপ বা আপনি আগ্রহী না, কারণ 6টি সেন্টেন্স করিয়েছি 1 ঘন্টায়, একদম অক্ষরে অক্ষরে ধরে ধরে। কারণ লাইভ তো ধরেন আমরা এখানে 150, 200, 250, কোনোদিন 400, 450 এরকম 500 থাকি, সেটা তো ক্লাস হয় না, এটি জাস্ট আমরা একটা প্রদর্শনী আপনাকে দেখালাম যে এইভাবে পড়াবো। যেমন আমরা কোনো শপিং মলে গেলে আমাদেরকে স্যাম্পল দেখানো হয়, এটি স্যাম্পল দেখানো, এটি তো ক্লাস না, এটি কিন্তু ক্লাস না, এটি হলো শো, এটি হলো আড্ডা। হ্যাঁ, কারণ এতগুলো মানুষের সাথে শেয়ার করা, গল্প করা, এটা তো ক্লাস না। ক্লাসে মনে করেন আমার অফলাইনে থাকে 40-50 জন, হ্যাঁ, আর সেখানে পেমেন্ট হলো 5000। হ্যাঁ, কারণ আমি সিনিয়র, সুতরাং আমার ব্যাচের পেমেন্ট একটু বেশি থাকবে। আর অনলাইনে যারা কোর্স করছে তাদের নমিনাল ফি এটা অনলি 2000 নমিনাল ফি। আর আপনি হয়তো কোর্স করবেন, আপনি সিলেটে আছেন, চিটাগং আছেন, খুলনায় আছেন, ময়মনসিংহ আছেন, রাজশাহীতে আছেন, আপনি কোর্স করবেন, বাট যদি অনলাইনে করেন তাহলে আমার সাথে আপনি করতে পারছেন। কারণ আমি দেখেছি যখন খুলনায় গিয়েছি, রাজশাহী গিয়েছি, চিটাগং গিয়েছি, হ্যাঁ সিলেট গিয়েছি, ময়মনসিংহ গিয়েছি সেমিনার নিতে, হয়তো কেউ আমার 2 মাস 3 মাস পরে একটি সেমিনার পেতে পারেন, কিন্তু এই যে অনলাইনে প্রতিদিন আমাকে পাচ্ছেন। আপনি যদি জুম কোর্স করেন তাহলে তো আমাকে পুরো কোর্সটিতে আমাকে পাচ্ছেন আপনি। সো এটা আপনার জন্য একটা বিরাট অর্জন যে আপনি দেশের যে কোনো অঞ্চলে থেকে আপনি কিন্তু
পান্থপথ হেড অফিস, সাইফুডস হেড অফিসের সার্ভিসটি কিন্তু আপনি পাচ্ছেন। যেহেতু আমি নিজেই ধরেন শত শত টিচারের ট্রেনার, সো আমার একটু অভিজ্ঞতা বেশি আছে, এটা আমি হয়তো বলতে পারি। কিন্তু all my teachers are qualified enough. I do believe this. আমি কিন্তু এটা বিশ্বাস করি যে আমার সব টিচারই দক্ষ। হ্যাঁ, আমার তো মনে হয় কেউ হয়তো অন্য টিচারের কাছে ঢুকলে বলবে না হাসান স্যারটা করবো না, কারণ উনারটা খুব ভালো লাগে, এই যে উনার যে ট্রেনিং উনারটা খুব ভালো লাগে। হ্যাঁ, এটি হতেই পারে, কারণ আমার টিচাররা তো অনেক দক্ষ। কিন্তু আমি এটা বলতে পারি যেহেতু আমি ট্রেনার, সেক্ষেত্রে হয়তো আমার এক্সপিরিয়েন্সের দাবিটা করতে পারি, রাইট? সো if you are interested, right, to go for this, please call me or knock me, and you should mention I'd like to join a Zoom class, right? এটি আপনি বলবেন, এছাড়া আমি বুঝবো না, রাইট? অনেকেই তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ, অনেকে মজা করতে পারে যে ঠিক আছে লাইভে দেখলাম দিয়ে দিই ফ্রেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ, তবে আমার আছে আর পৌনে 200 বা পৌনে 300 লিমিট আছে, পরে আমার হয়তো আরেকটা আইডি খুলতে হবে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চাই, যদি আমি অ্যাক্টিভ না। আমার যারা কলিগ জুনিয়র তাদের হয়তো 2টা 3টা এফবি আছে আইডি। ওকে, সো যারা ইন্টারেস্টেড তারা ঠিক এই যে নামাজের পরই আমাকে নক দিবেন। সো আজ এখানেই রাখছি। আপ টু দিস মাস, থ্যাংকস আ লট ফর হ্যাভিং পেশেন্স, ফর পেইং অ্যাটেনশন টু মি and for listening to me. Okay, Allah Hafiz.